নিজেদের পুলিশের থানা গুড়িয়ে দিল খোদ ভারতীয় সেনাবাহিনী। রক্ষক যখন নিজেই ভক্ষকের রূপ ধারণ করে, তখন রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। বিশ্বের সবচেয়ে সামরিকায়িত এবং স্পর্শকাতর অঞ্চল জম্মু কাশ্মীরে ঠিক এমনই এক রুদ্ধশ্বাস এবং কলঙ্কজনক ঘটনার সাক্ষী হল পুরো বিশ্ব। গভীর রাতে ভূস্বর্গের একটি সুরক্ষিত পুলিশ স্টেশনে হঠাৎ করে শুরু হলো কমান্ডো স্টাইলের এক ভয়াবহ হামলা। চারদিকে কাঁচ ভাঙার শব্দ, আর্তনাদ আর চরম বিশৃঙ্খলা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, রাতের অন্ধকারে এই হামলাকারী কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা ভিনদেশি কোনো শত্রু নয়। এই হামলাকারীরা হলো খোদ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, যাদের কাঁধে দেশের সীমানা আর আইন রক্ষার পবিত্র শপথ ছিল। তারাই আজ একে অপরের রক্তপিপাসু হয়ে উঠেছে। রাষ্ট্রের রক্ষকের ইউনিফর্ম ছিঁড়ে ফেলছে আরেক রক্ষক। এক বাহিনী আরেক বাহিনীর উপর এমন নগ্ন এবং পৈশাচিক আক্রমণ চালাবে, তা মোদি প্রশাসনের চরম ব্যর্থতা এবং সামরিক বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়ার সবচেয়ে বড় প্রমাণ। এই নজিরবিহীন ঘটনার জেরে পুরো জম্মু কাশ্মীরে এখন বিরাজ করছে এক চরম অস্থিতিশীল, থমথমে এবং রুদ্ধশ্বাস পরিস্থিতি। সাউথ ব্লক আর নর্থ ব্লকের কর্তাদের কপালে ঘামের বন্যা বয়ে দেয়া এই চাঞ্চল্যকর ঘটনার পেছনের আসল কারণ কি? চলুন কাশ্মীরের এই অভ্যন্তরীণ সংঘাতের পুরো চিত্রটি এবং এর পেছনের ভূ রাজনৈতিক মনস্তত্ত্ব ডিকোড করা যাক। ঘটনার কেন্দ্রবিন্দু জম্মু কাশ্মীরের তিশতোয়ার জেলা। পাহাড় ঘেরা এই শান্ত জেলাটি মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। ভারতীয় গণমাধ্যম এবং পুলিশ সূত্রের খবর অনুযায়ী ঘটনার সূত্রপাত হয়েছিল অত্যন্ত সাধারণ একটি আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে। কিশতোয়ারের সরকারি অঞ্চল পরিবহন কর্মকর্তা বা আরটিও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্টে সেনাবাহিনীর একটি যানবাহন আটকে কাগজপত্র দেখতে চান এবং পরবর্তীতে সেটি জব্দ করেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ আইনে এটি রুটিন কাজ হলেও জম্মু কাশ্মীরে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সামরিক অহংকারে তা আণবিক বোমার মতো আঘাত হানে। সিভিল প্রশাসনের সামান্য একজন কর্মকর্তা তাদের গাড়িতে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে, এটি তারা কোনোভাবেই মানতে পারছিল না। সেই রাগের বশবর্তী হয়ে চেকপোস্টের তর্কাতর্কি গড়ায় এক ভয়াবহ প্রতিশোধের নেশায়। ঘটনার দিন গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশাল দল সোজা গিয়ে চড়াও হয় কিশতোয়ারের স্থানীয় থানার ওপর। থানার মূল গেটের ভেতর থেকে তালাবদ্ধ থাকায় ক্ষুব্ধ সেনা সদস্যরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সীমানা প্রাচীর টপকে জোর করে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। থানার ভেতরে ঢুকেই তারা পুলিশের সদস্যদের উপর পৈশাচিক কায়দায় ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় নির্মম মারধর এবং বিভৎস তাণ্ডব। দেশের আইন রক্ষাকারী পুলিশ সদস্যদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হয়, থানার ভেতরের গাড়ি এবং প্রধান ফটক ব্যাপক ভাঙচুর করা হয়। নিজেদের সহকর্মীদের এমন দানবীয় রূপ দেখে থানার ভেতরে থাকা পুলিশ সদস্যরা রীতিমতো হতবাক হয়ে যান। এই নজিরবিহীন হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ স্পষ্ট দাবি করেছে, এটি কোনো আকস্মিক উত্তেজনা ছিল না, বরং সম্পূর্ণ পরিকল্পিতভাবে ক্ষোভ মেটানোর জন্য তাদের উপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই চরম ঔদ্ধত্যপূর্ণ ঘটনার জেরে কিশতোয়ার থানার রীতিমতো এফআইআর দায়ের করা হয়েছে। আসামির তালিকায় রয়েছে খোদ সেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর সহ অন্তত 40 জন সেনা সদস্য। একজন শীর্ষ সেনা কর্মকর্তার নেতৃত্বে দেশের একটি আইনি প্রতিষ্ঠানের উপর এমন হামলার ঘটনা পুরো ভারতের রাষ্ট্র কাঠামো এবং চেইন অফ কমান্ডকে শিকড় থেকে নাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কেবল একটি সাধারণ মারামারির মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে লুকিয়ে আছে দশকের পর দশক ধরে চলে আসা এক চরম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী আফপা বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীনে কাজ করে, যা তাদের সিভিল আইনের ঊর্ধ্বে এক ধরনের দায় মুক্তি দেয়। দীর্ঘদিন ধরে এই অসীম ক্ষমতা ভোগ করতে করতে সেনাবাহিনীর একটি বিশাল অংশের মধ্যে নিজেদের সব কিছুর ঊর্ধ্বে ভাবার এক ভয়ঙ্কর মানসিকতা তৈরি হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশের সদস্যরা হলেন স্থানীয় বাসিন্দা। সেনাবাহিনী সবসময়ই পুলিশকে তাদের অধস্তন হিসেবে বিবেচনা করে এসেছে। সেনাবাহিনী যখন স্থানীয় প্রশাসনের কোনো তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো চলতে চায়, তখন পুলিশ বাধা দিতে গেলেই বাধে এই চরম সংঘাত।
কিশতোয়ারের ঘটনাটি আসলে সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং ইগোর লড়াইয়ের একটি নগ্ন বহিঃপ্রকাশ। সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহল এই ঘটনায় রীতিমতো বিব্রত এবং কোণঠাসা হয়ে পড়েছে। নর্দার্ন কমান্ডের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে তা কোনো আস্থাই তৈরি করতে পারছে না। পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা এবং থানা ভাঙচুরের এই খবর গড়িয়েছে খোদ দিল্লির সাউথ ব্লক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। নড়েচড়ে বসেছে মোদি প্রশাসন, কারণ তারা খুব ভালো করেই জানেন এই খবরটি আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করবে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই ঘটনাটি মোদি সরকারের কাশ্মীর নীতির গালে এক বিরাট চপটাঘাত। ৩৭০ ধারা বাতিল করে মোদি এবং অমিত শাহ দেশবাসীকে নয়া কাশ্মীরের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যে পুলিশ বাহিনী কাশ্মীরে ভারতের প্রশাসনের মূল খুঁটি, সেই পুলিশকেই যদি সেনাবাহিনীর হাতে মার খেতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কাশ্মীর এমনিতেই একটি হাই ভোল্টেজ জোন। সেখানে পাকিস্তান বা চীনের মতো চিরশত্রুরা সব সময় ওত পেতে বসে আছে। এই পরিস্থিতিতে নিজেদের বাহিনীর ভেতরে যদি এমন গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকির কারণ হয়ে দাঁড়াবে। যেখানে সন্ত্রাসবাদ দমনে পুলিশ এবং সেনাকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা, সেখানে তাদের এই একে অপরের গলা চেপে ধরার ঘটনা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বিশাল বড় অশনি সংকেত। কিশতোয়ার এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি থমথমে। যে কোনো মুহূর্তে নতুন করে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। খোদ থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করার মতো এত বড় স্পর্ধা সেনাবাহিনী আগে কখনো দেখায়নি। এটি প্রমাণ করে যে জবাবদিহিতার অভাবে একটি সুশৃঙ্খল বাহিনী কিভাবে ধীরে ধীরে লাগামহীন হয়ে পড়ছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যাদের হাতে দেশের সুরক্ষা, তারাই যদি এমন গুন্ডামিতে মেতে ওঠে, তবে সাধারণ মানুষ কার কাছে নিরাপদ? রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, তখন সেই রাষ্ট্রের পতন কেউ ঠেকাতে পারে না। দর্শক, জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা এবং পুলিশের মধ্যকার এই নজিরবিহীন রক্তক্ষয়ী সংঘর্ষকে আপনি কিভাবে দেখছেন? জাতীয় বাহিনীর এই অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড ভেঙে পড়া কি মোদি প্রশাসনের চরম ব্যর্থতা নয়? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক খবরাখবরের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।